যে মবতন্ত্র কায়েমের জন্য যে গোপন রাজনীতি চালু রেখেছে তাকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে কেউ যদি এ ধরনের গোপন রাজনীতি তৎপরতা অব্যাহত রাখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কারণ ছাত্রদল সুযোগ দিয়েছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাননীয় ভিসি স্যার সহ প্রক্টর স্যার সহ অপর প্রভোস্ট স্যার সবাই উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে আমরা যুক্তিসঙ্গতভাবে এবং খুবই সম্মানের সহিত আমরা আমাদের প্রস্তাবগুলো পেশ করেছি। এখন তাদের বিবেচনা করার বিষয় যে এই পরিস্থিতি তারা বজায় রাখবে কিনা। অবশ্যই সেখানে আমরা সর্বসম্মতিক্রমে প্রায় 21টি ছাত্র সংগঠন ছিল, সেখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদ ব্যতীত সকল ছাত্র সংগঠন এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেহেতু আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তাকিয়ে আছি যে তারা এটি নিষিদ্ধ করবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরবর্তীতে কোনো ক্যাম্পাসে যদি কেউ গুপ্ত রাজনীতি করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা সেই দাবি জানিয়েছি। এখন আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করছি যে ছাত্র রাজনীতির ক্যাম্পাস হল এবং অন্যান্য যে স্পেস রয়েছে সেখানে ছাত্র রাজনীতি কী রূপে চলমান থাকবে তার একটা রুটম্যাপ হয়তো বা তারা করবে, রূপরেখা প্রণয়ন করবে। আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি। কিন্তু সকল ছাত্র সংগঠন মিলে যে মবতন্ত্র কায়েমের জন্য যে গোপন রাজনীতি চালু রেখেছে তাকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে কেউ যদি এ ধরনের গোপন রাজনীতি তৎপরতা অব্যাহত রাখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।